আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ওমা, পাচ্ছে একেবারে খালি। এত কম খেলে কি হয় দেখি? এই না, কি কাণ্ড, বাটিগুলোও যে ফাঁকা। মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? তাই তো। ও মা, কোথায় গেলি মা? মাংস দে তাড়াতাড়ি, আ। ও মা, পাওয়া। ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খাও। পাওয়া। শুরু করো। কি একটা একটা করে মাংস দিচ্ছিস? বালতিটা বসিয়ে দে। দাঁড়া তো, ভালোবেসে আদর করে খাওয়াচ্ছে মা, তাতে হচ্ছে না। গোটা বালতিটা বসিয়ে দে। তোমাদের কাজ তো সারাদিন ষাঁড়ের মতো খাওয়া আর গুতনো, তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস, আমার মানুষটাকে মনে নেই? সেই বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে, আর আমাদের কপালে জুটেছিল শুধু হরি মোটর। তোমার বাবাকে খেয়ে নিন, তোমার ভাগ্যি ভালো। শুনলি কি বললো? আর আমার চোখ ফুলসজ্জার রাতে আমার হাত ধরে টেনে বললো কাছে এসো, আর অমনি আমার হাতটা কোনই থেকে খুলে গেল। ভালো আর হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরু নিয়ে সরা কয়েকখানা। কি হলো? আরে ওর পাট খালি তো, মিষ্টি দাও। খাও খাও, এইটুকু বসে এই অবস্থা তোমাদের। অল্প করে দিও, কমপক্ষে 40টা। জয় জগন্নাথ। খাও, আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। খাও। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ারে। বাবা কি অন্ধকার। হজম হয় না, ঘুম আসে না। এই চল্লিশ রসন। এই চল,